স্পষ্ট বার্তা, সঠিক সময় সঠিক খবর। কর্পোরেশন থেকে লিজ পাওয়া দোকান দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। কর্পোরেশনের হস্তক্ষেপে দোকান ফিরে পেল দোকান মালিক। ঘটনাটি আসানসোলের হাটন রোড মোড় এলাকায়। আসানসোল পৌর নিগমের দোকান নিয়ে বৃহস্পতিবার হাটন রোড মোড়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্পোরেশনের বরাদ্দ করা দোকান নিজের অফিস করার জন্য দোকানে তালা মেরে দেন বলে অভিযোগ দোকান মালিকের। দোকান বরাদ্দপ্রাপ্ত চন্দ্রা রায়ের ভাই নিত্যানন্দ রায় জানান, এই দোকান তার বোনকে পৌর নিগমের মাধ্যমে আইনত বরাদ্দ করা হয়েছিল। তবে তৃণমূল নেতা দাদাগিরি দেখিয়ে দোকান দখলের চেষ্টা করেন। আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি 2016 থেকে 2016 আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম। আজকে আমি তার ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে। হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই, আমি রিপেয়ার করতে গেলাম, তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, যাই হোক, ওই ভদ্রলোক এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয়। তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি, কর্পোরেশন থেকে থানায় অভিযোগ করে, থানার থেকে লোক নিয়ে আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে, তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা দখল নিয়েছি। রাজু আলুওয়ালিয়া বক্তব্য, তিনি নাকি পার্টি অফিস করবেন, তাকে আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে, নিজের অফিস করবে। এবং এখান থেকে বলছে যে এখানে অফিস করে ও নিজে করবে। তো আমার ডকুমেন্টস থাকতে আমি কেন ওকে এখানে অফিস করতে দেবো? সে যে দলেরই নেতা হোক। আমি আসানসোলের প্রতিটা লোককে, আমার ভিলেজের, এখানে কোনো নেতা মন্ত্রীর ব্যাপার নেই, এখানে কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই। আমার গ্রামের আসানসোল ভিলেজের প্রতিটা মানুষ, আমরা আলাদা আলাদা পার্টি করতে পারি, কিন্তু এইসব ব্যাপারে, লিগ্যাল ব্যাপারে আমরা সবাই এক। এই বিষয়ে তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়া তার উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কি বললেন শুনুন। ওটা দোকান ছিল অনেক আগে, বার্নার্ড নার্সারি, একটা বার্নার্ড নার্সারি ছিল, গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে। মোটামুটি 2006-2007 কথা। তখন বার্নার্ড নার্সারিকে পিডব্লিউডি জায়গার উপর ছিল। পিডব্লিউডি বলেছিল ওকে খালি করতে। খালি করার পর খালি করছিল না, তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান সব বন্ধ করে চলে গেল। তখন খালি জায়গা ছিল, আমরা ওখানে বসে, আমাদের আউটো স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে। হঠাৎ 2016 সালে, 2015 বা 16, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন, বলে এটা আমরা গোডাউন করব, কর্পোরেশনের গোডাউন। কর্পোরেশন ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাঁটাফাটা ওখানে রাখবো, স্টোর, ওখানে স্টোর হবে। তো সেভাবে দুটো দোকান ওরা করলো। করার পর হঠাৎ করে এই 5-7 দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো পিডব্লিউডি জায়গা ছিল। তারপরে কর্পোরেশন বললো কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল, লিজে দিয়ে দিল। ওটাও পুঁজবো, কোনো হকার নেই। যদি হকার পেতো তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হকারকে না দিয়ে থার্ড পার্সনকে দিয়ে দিলে, যে কন্ট্রাক্টর আছে কর্পোরেশনের, যে জিতেন্দ্র তিওয়ারি আগে পিছনে ঘোরাঘুরি করতো, প্রমোটার, যে ওখানকার যে কন্ট্রাক্টর, সে নাকি শঙ্কু রায় নিয়ে নিয়েছে। এবার ওর হয়ে অনেক লোক সামনে চলে আসলো, কেউ বলছে আমি নিয়ে নিচ্ছি, ও বলছে আমি নিয়ে নিচ্ছি। আমার একটা বক্তব্য, কে এই টেন্ডারটা হলো কি করে? আর টেন্ডার যদি হলো তো আসানসোলে মানুষ জানতে পারলো না কেন? আর দোকান যদি একটা মানে কন্ট্রাক্টর দিয়ে দেওয়া হয়, তো প্রচুর দোকানদার আছে যাদের দোকান সরানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, তারা দোকান পায়নি, তাদেরকে দোকান অ্যালট হয়নি। কেন দুর্নীতি হচ্ছে কর্পোরেশনে? এভাবে কর্পোরেশনের ফুটপাতের জায়গা উপরে একটা বহুমঞ্জিল পার্কিং হচ্ছিল, পার্কিং এখন না হয় কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে। কেন হচ্ছে? পিডব্লিউডি জায়গার উপর কী করা হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে, যদি আসানসোল নগর নিগম যদি মানুষের স্বার্থে কাজ না করে, ফুটপাতে যারা হকার আছে তারা বেআইনি, আর যারা ফুটপাত বিক্রি করে দিয়ে দিচ্ছে পুঁজিপতিদের, তারা হচ্ছে আইনি। এটা দুরকম কথা তো চলবে না। মাটিমোড় সরকার আছে পশ্চিমবঙ্গতে। তো ব্যাপারটা হচ্ছে এটা তদন্তর বিষয় ছিল। তো 2016-তে যখন জিতেন্দ্র তিওয়ারি এটা ভুল করে গেছে, তাকে তো আসানসোল নগর নিগমকে সংশোধন করা উচিত ছিল। তাকে উল্টো সংশোধন না করে উল্টো ওই প্রমোটারকে দোকান জবরদস্তি দখল দিয়ে কর্পোরেশনের কিছু আধিকারিকদের পাঠিয়ে তালা ভেঙে জবরদস্তি দখল করা হয়েছে। আমি তো কিন্তু বলবো জবরদস্তি দখল, এটা বেআইনিভাবে দখল করা হয়েছে।
যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এর আগে কর্পোরেশনের যে মেয়র ছিল জিতেন্দ্র তিওয়ারি অনেক দুর্নীতি করে গেছে, সে এত দুর্নীতি করে গেছে, তো আপনি সেটা না ধরে যে যাকে যাকে ও দিয়ে গেছে জায়গাগুলো বেআইনিভাবে, তাদের উপর তদন্ত না করে তাকে আপনি হ্যান্ডওভার করে দিচ্ছেন, তার মানেটা এখানে দুর্নীতি আছে। তার মানে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেছেন, আইন শৃঙ্খলা বজায় রাখা তার অগ্রাধিকার। তিনি কি বললেন শুনুন। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ড নয়, আগে অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসে আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। তবে এই ঘটনা আসানসোলের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের জন্ম দিয়েছে। পৌর নিগমের দোকান বরাদ্দ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং সিন্ডিকেট রাজের আধিপত্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা।